বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যে এখন ফজরের নামাজ পড়ে আসলাম। ফজরের নামাজ পড়ে এসে দেখেন আমাদের এইদিকে এখন এই অবস্থা যে আমাদের এদিকে প্রচুর পরিমাণ কুয়াশা লাগছে। আর এখনও তো ভরপুর শীত আসে নাই আমাদের এদিকে। দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণ রোদ আসে। এই রোদের বেলা কিন্তু বাইর হয়েছে। আর এখনও ভরপুর শীত কিন্তু আসে নাই, তাতে আমাদের এদিকে এই অবস্থা। আর যদি ভরপুর শীত আসে তাহলে দেখবেন কি অবস্থা আমাদের এদিকে হয়। আর আমি খামারের না নামাজ কালাম পড়ে আসলাম। আসার পর যে এখন আমি এই শীতের মধ্যে ঘাস কাটতে যাব। বসে থাকি তো লাভ নাই, কারণ আমার খামারে ঘাস নাই, খড়ও নাই। আর ঘাস কাটা লাগবে 3 থেকে 4 বস্তা। কারণ ঘাসও কিন্তু জমিতে জমির আইলে নাই। এখন মানে খোঁজা লাগে, খুঁজতে খুঁজতে যদি পাই তাহলে নিয়ে আসি। তাছাড়া গরু কিন্তু এখন আমার শীতকালে আসতেছে, শীতকালে কিন্তু গরু শুকিয়ে যায়। আর আমার পর্যাপ্ত পরিমাণ খাদ্যও নাই, তার জন্য এই শীতে এই কুয়াশার মাঝে ঘাস কাটতে হয়। আর কালকে একটা দুর্ঘটনা হয়েছে যে আমি কালকে গরুর খাদ্য তৈরি করতে যেয়ে বা গরুর বাঁশের পাতা দিই, তো প্রতিদিন এখন খাদ্য নাই, রেগুলার একটু বাঁশের পাতা খাওয়াই, বাঁশের পাতা কাটতে গিয়ে আমার আঙ্গুল এটা একবারে কাটা গেছে। এই কাটা দেওয়ার পর হলে আমি এখন ঘাস কাটতেও পারবো না। কারণ তার ফলে আমার জমির ঘাস কিন্তু এখনও ছোটো আছে, তারপরেও ওইটুকু ঘাস কাটতে হবে। আর আমার আঙ্গুল কাটা গেছে, আপনাদেরকে দেখাতে পারিনি। আর আপনারা দোয়া করবেন আমার আঙ্গুল যেন তাড়াতাড়ি সুস্থ হয়, আর আমিও সুস্থ হই, তাড়াতাড়ি যেন খামারের কাজ করতে পারি। আর তা না হলে গরু ছাগল আমার শুকিয়ে যাবে খামারে। আর আপনারা দোয়া করবেন যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।